মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে এখনো। এই পরিস্থিতিতে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। আলোচনার জন্য তাদের কাছে যেন প্রতিনিধি পাঠানো হয় বলে জানিয়েছে সরকার। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্ত দিয়েছেন, সরকার আলোচনা করতে চাইলে যন্তর মন্তরে আসতে হবে, তাদের দেয়া শর্ত মেনে নিতে হবে বলেও জানান তিনি। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিলে অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। আন্দোলনের মুখে দিল্লি জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তার কারণে 16টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথমবারের মতো পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের আশ্বাস দিয়ে সংসদে এ বিষয়ে আলোচনার কথা বলেছেন। এদিকে আজ সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন। তার দাবি, গত এক যুগে 152 বার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।